আমি আজকে বসে আছি উইথ মাই ওয়াইফ পামেলা। তো আমি অনেক রকম ডক্টর দেখাই ওভার দ্য লাস্ট 2 মান্থস। প্রথমে আমার অনেক দিন ধরে লাস্ট 2 মান্থস ধরে আমার অনেক লেফট সাইড অফ ফেস আমার অনেক রকম পেন হচ্ছিল অ্যান্ড ইট ওয়াজ এক্সক্রুশিয়েটিং পেন। কখনো কখনো মানে এই পেনটা জ থেকে লেফট ইয়ার থেকে ইভেন মাইগ্রেন অ্যান্ড লেফট আই পেন পুরো জায়গাটাই আমার পেনফুল হতো অ্যান্ড সোর্স অফ পেন আমি বুঝতে পারতাম না, এত বেশি হতো। অ্যাকচুয়ালি আমার ওয়াইফই পুরোটাই সার্চ করেন অ্যান্ড উনি ডক্টর সেনগুপ্তাকে খুঁজে পান থ্রু রিসার্চ, অনলাইন রিসার্চ, গুগল রিসার্চ এইসব করে। উইদিন 5 মিনিটস অফ কনসালটেশন ডক্টর বলে দেন যে মোস্ট লাইকলি এটা আমার থার্ড মোলার উইজডম লেফট সাইডে, সেটার জন্য হয়তো প্রবলেমটা হয়। অফকোর্স কোনো পেন হয়নি, কোনো ব্লাড আমি দেখতে পাইনি। খুবই কমফোর্টেবল হয়েছে পুরোটাই প্রসিজারের থ্রু। স্টার্টিং ফ্রম ফার্স্ট কনসালটেশন উনি আমাদের সব কোয়েশ্চেন, সব কনসার্নস খুব ভালোভাবে সেটাকে আনসার দিতে হেল্প করেছেন। সব প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিয়েছেন, যে যে কনসার্নস ছিল আমাদের মনে সব উনি বুঝিয়েছেন। আমাদের কনফিডেন্স লেভেল তার জন্য অনেক বেড়েছে ওনার প্রতি, ওনার সার্জারির প্রতি। অ্যান্ড ওনার এক্সপিরিয়েন্স তো আমরা সবাই ওনার টেস্টিমোনিয়ালসেও প্রচুর দেখিয়েছি অ্যান্ড সেটা আমরা হাতে হাতে সেটা প্রমাণও পেলাম যে উনি কত ভালো সার্জন, যে এত ভালোভাবে করেছে। আমার হাজব্যান্ডকে খুব কমফোর্টেবলি ট্রিট করেছে, তাই জন্য আমরা দুজনেই প্রচণ্ড স্যাটিসফাইড। অ্যান্ড আমি সবাইকে ডক্টর সেনগুপ্তাকে রেকমেন্ড করবো। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রমিত পাল। আমি কলকাতায় নিউ টাউনে থাকি। আমি একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট বাই প্রফেশন। আমার প্রবলেমটাকে বলি। আমার অনেক দিন ধরে লাস্ট 2 মান্থস ধরে আমার অনেক লেফট সাইড অফ ফেস আমার অনেক রকম পেন হচ্ছিল অ্যান্ড ইট ওয়াজ এক্সক্রুশিয়েটিং পেন। কখনো কখনো মানে এই পেনটা জ থেকে লেফট ইয়ার থেকে ইভেন মাইগ্রেন অ্যান্ড লেফট আই পেন পুরো জায়গাটাই আমার পেনফুল হতো অ্যান্ড সোর্স অফ পেন আমি বুঝতে পারতাম না, এত বেশি হতো। তো আমি অনেক রকম ডক্টর দেখাই ওভার দ্য লাস্ট 2 মান্থস। প্রথমে আমি চোখের ডাক্তারের কাছে যাই। উনি বলেন যে হ্যাঁ, আইয়ে কোনো প্রবলেম নেই, মেবি মাইগ্রেনের হিস্ট্রি নেই, বাট স্টিল উনি মাইগ্রেনের মেডিসিন দেন, ওটাতে সলভ হয় না। দেন আমি ENT ডক্টর কনসাল্ট করি। উনি সাইনাসের এক্সরে করেন, দেখেন যে না কোনো প্রবলেম, মেজর কোনো প্রবলেম নেই। উনি কিছু পেন কিলার, মাসেল রিল্যাক্সেশন দেন, তাতে ইন্টারপ্রিটেডলি প্রবলেমটা সলভ হয়, বাট আবার সেটা রিঅকার করে। তো এইরকম লাস্ট 2 মাস ধরে চলছিল। পেনের ইন্টেন্সিটি যখন হয় তখন প্রচণ্ড বেশি, বাট তারপরে কিছুদিন হয় যখন কোনো পেন নেই। তো স্লোলি ন্যাচারালি হিউম্যান হ্যাবিট যেরকম হয়, যেহেতু লেফট সাইড থেকে পেন হয়, লেফট সাইড দিয়ে খাওয়া সব কিছু বন্ধ করে দিই। বাট যখনই আমি কোনো রকম অল্টিটিউড চেঞ্জ হয়, কোনো রকম মেবি কোল্ডের জায়গায় যাই, পেনটা আবার রিঅকার করে। তখনই আমরা রিয়েলাইজ করি যে তার মানে এটার কোনো রুট কজ আছে যেটা আমাদের সলভ করতে হবে। আমি আজকে বসে আছি উইথ মাই ওয়াইফ পামেলা। আমরা তখন খোঁজার চেষ্টা করি যে আচ্ছা তাহলে তো আই স্পেশালিস্ট ENT দিয়ে যখন সলভ হয় না, হলো না, রুট কজটি কি তাহলে আমার কোনোভাবে ডেন্টাল বা কোনো লোয়ার যত কোনো প্রবলেম। তখন আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনস আমরা জাস্ট সার্চ করে স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফই পুরোটাই সার্চ করেন অ্যান্ড উনি ডক্টর সেনগুপ্তাকে খুঁজে পান থ্রু রিসার্চ, অনলাইন রিসার্চ, গুগল রিসার্চ এইসব করে। দেন আমরা থ্রু ডক্টরস টিম আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করি। ফার্স্ট দিনই ডক্টরের কাছে এসে যখন আমরা জিজ্ঞেস করি যে রুট কজ কী হতে পারে, ডক্টর উইদিন 5 মিনিটস অফ কনসালটেশন ডক্টর বলে দেন যে মোস্ট লাইকলি এটা আমার থার্ড মোলার উইজডম লেফট সাইডে, সেটার জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে। বাট ফর কনক্লুসিভ ডায়াগনোসিস উনি আমাদের একটা OPG এক্সরে সাজেস্ট করেন। এক্সরে সেদিনই আমরা করি।
করে এসে ওটা খুব ক্লিয়ার হয়ে যায় যে টুথটা আমার নার্ভকে অলরেডি কন্ট্যাক্ট করছে। অ্যান্ড অ্যালং উইথ দিস আমরা দেখতে পাই যে টুথটা গ্রসটা ডিকেট, স্ট্রাকচারাল লস হয়েছে, অনেক বড় ক্যারিস আছে টুথে, অ্যান্ড রুট অ্যান্ড কিছু রেডিওলুসেন্সি হয়েছে, কিছু প্যাথোলজি ফর্ম হয়েছে, যেটা দুটোই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে কন্ট্যাক্ট করছে। অ্যান্ড সেই জন্যেই ভেরি লাইকলি প্রচণ্ড পেন থ্রু আউট দ্য ট্রাইজেমিনাল নার্ভ অ্যান্ড থ্রু আউট মানে এই রেডিয়েট হচ্ছে। দ্য ডক্টর অ্যাট দ্য সেম টাইম ওটা দেখার সঙ্গে আরও কিছু আইডেন্টিফাই করেছিলেন যে আরও টুথে আরও প্রবলেমস। বাট উনি বলেন যে মেইন যেটার জন্যই আমরা আজকে এসেছি সেটা আগে সলভ করা যাবে। বাট টু সলভ দ্যাট ফার্স্ট ডক্টর সাজেস্ট করলেন যে কোনো রকম ইনফেকশন থাকা চলবে না ইন দ্য মাউথ। দেন উনি আমার গাম চেক করে বলেন যে আমার গাম ইনফেকশন আছে, দ্যাট ইজ ডিউ টু দিস আমার একটু ব্যাড অর্ডারও হয় মুখে। উনি ফার্স্টে পিডিটি করেন, গাম ইনফেকশন কমপ্লিটলি রিমুভ করেন। অ্যান্ড মিরাকলসলি জাস্ট আফটার দ্য ট্রিটমেন্ট মানে মাউথের কোনো রকম স্মেল থাকে না। অ্যান্ড I did not use any kind of mouthwash and anything, completely gone. Then doctor next thing আমার সার্জারির জন্য আমি আসি। অ্যান্ড ন্যাচারালি যেহেতু নার্ভে টাচ করছে একটু অ্যাংশাস আমি হয়ে গেছিলাম। অ্যান্ড আপনারা যদি ভিউয়ার্সরা আপনারা যদি ভিডিও দেখেন গুগলে বা যে কোথাও ইন্ডিয়াতেই প্রচুর পেশেন্ট দেখবেন যারা কমপ্লেন করে যে উইজডম টুথ এক্সট্রাকশনের জন্যে তাদের নামনেস of lower lip, numbness of lower jaw, numbness of tongue, তার মানে both sides of মানে IEN and lingual nerve সবেতেই ইম্প্যাক্টেড হয়। অ্যান্ড ডক্টররা তাদেরকে বলেন যে 3 মাস পরে ঠিক হয়ে যাবে, বাট দের আর পেশেন্টস 1-1.5 বছর পরও তাদের পেইন তাদের নামনেস ফেরে না। তো সেগুলো দেখে ন্যাচারালি একটু তো অ্যাংজাইটি হয়েই যায় অ্যাজ এ পেশেন্ট। অ্যান্ড আমি ডক্টরের কাছে এসে অ্যাংজাইটিগুলো শেয়ার করি। অ্যান্ড দিস ইজ ওয়ান মোর ভেরি গুড থিং অ্যাবাউট আওয়ার ডক্টর, উনি টাইম নিয়ে সব রিস্কসগুলোকে ডিসকাস করেন, কনফিডেন্স দেন যে কোনো নার্ভ ইম্প্যাক্ট হবে না। উনি দেখান মাল্টিপল পেশেন্টস যাদের সিমিলার আর ইভেন ওয়ার্স টুথের সিচুয়েশান হয়, কারোর হরিজন্টাল উইজডম টিথ, কারোর অন্যরকম প্রবলেমস হয়, তাদের উনি প্রপারলি সার্জারি করছেন উইথ নো পোস্ট সার্জারি ইস্যুস। স্টিল অ্যাজ এ পেশেন্ট আমি অ্যাংশাস ছিলামই সার্জারির সময়ও। And this is the second best thing about Dr. Sengupta. Surgery continuously উনি চেয়ার আপ করে গেছেন। অফকোর্স কোনো পেন হয়নি, কোনো ব্লাড আমি দেখতে পাইনি। তারপর আমার সার্জারি হয়ে গেল, অফকোর্স আমি কোনো পেন ফিল করিনি। উনি আমাকে থ্রু আউট দ্য সার্জারি যা ইনস্ট্রুমেন্টস ইউজ করেছেন, ইভেন যে রে ইউজ করেছেন সেগুলো আমাকে বোঝালেন যে কী হতে পারে, কীরকম সাউন্ড হতে পারে ডিউরিং দ্য সার্জারি, কোনো রকম হিট সেন্সেশন ফিল করছি কিনা, আমি কিছুই ফিল করিনি। সব ক্লিয়ারলি এভরি স্টেপ বোঝালেন। অ্যান্ড পোস্ট সার্জারি কোনো আমি ব্লাড কোনো কিছু ফিল করিনি। আমি তারপরে চেয়ারে এসে বসলাম এই চেয়ারগুলোতে। দেন উনি আমার ওয়াইফকে ডাকলেন যে ফর অ্যাডভাইস। তো ওয়াইফ এলেন উইথ দিস। উনি অফকোর্স প্যাথোলজিগুলো রিমুভ করেছেন, সেই প্যাথোলজিগুলো উনি প্রপারলি মানে ফর বায়োপসি উনি স্টোরও করেছেন ওই টাইমে। উনি টুথটাকেও এক্সট্রাক্ট করছেন যেটা আমি জানতেও পারিনি, অ্যান্ড আমি বুঝতেও পারিনি মানে কখন প্যাথোলজি রিমুভ হয়েছে, কখন টুথ রিমুভ হয়েছে। আমি কোনো চেঞ্জ ইন সেন্সেশন আমি ফিল করিনি ডিউরিং দ্য সার্জারি, কোনো পেন হয়নি। অ্যান্ড থ্যাঙ্কস টু ডক্টরস কনফিডেন্স ডিউরিং দ্য সার্জারি যে কন্টিনিউসলি আমাকে বলে গেছেন মেবি আমি যদি এক্সট্রা অ্যাংজাইটি ফিলও করতাম সেটা আমি ফিল করিনি। তো দিস ইজ দ্যাট অফকোর্স সবাইকারই উনি খুব ভালো সার্জারি করেন, ব্লাডলেস হয়, পেনলেস হয়। বাট বিয়ন্ড দিস কাইন্ড অফ লাইক ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট লাইক মি যে অলরেডি অ্যাংশাস হয়ে আছে, তাকে ডক্টর কীভাবে কমপ্লিটলি ডিউরিং দ্য সার্জারি পুরোপুরিভাবে উনি আমার সঙ্গে কথা বলে সার্জারিটা করলেন। ইট ওয়াজ ক্রিটিক্যাল অ্যান্ড ডেফিনেটলি ফ্রম হিজ সাইড মেবি উনি সব কিছুই করছিলেন, বাট সেটা আমাকে বুঝতে দেননি। অ্যান্ড দ্য লং টাইম হি স্পেন্ডস এক্সপ্লেনিং এভরিথিং টু আস, দ্যাট ইজ অলসো সামথিং যেটা আমরা অন্য পেশেন্ট অন্য ডাক্তারের কাছে আমরা পাই না নর্মালি ইন ইন্ডিয়া, নট জাস্ট ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এক্সট্রিমলি স্যাটিসফাইড। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ডক্টর যে আমার প্রবলেমটা ডক্টর কিওর করে দিয়েছেন। অ্যান্ড আজকে আমার ফার্স্ট ডে আফটার সার্জারি, পোস্ট সার্জারিটাও আমি বলি সার্জারি, বাট আজকে আমার কমপ্লিট সেন্সেশন আছে ইন মাই টাং, ইন মাই লোয়ার জ, ইন মাই লিপ,
তো নার্ভে কোনো প্রবলেম হয়নি আমার। টুথের যেখানে টেক্সটেশন হয়েছে আমি কোনো থ্রবিং পেন, কোনো পেন আমি সেন্সেশন এখনও ফিল করিনি। অফকোর্স একটু টেন্ডারনেস তো থাকতে পারে, বাট আদারওয়াইজ আই এম ভেরি হ্যাপি। আই ক্যান ইভেন চিউ বিস্কিটস একদিনের মধ্যেই খুব কমফর্টেবলি, কোনো প্রবলেম হচ্ছে না আমার বোথ সাইড দিয়ে। অ্যান্ড আমি একটু এক্সরেটাও তাহলে একসঙ্গে দেখিয়ে দিই। দিস ওয়াজ মাই ওপিজি প্রি সার্জারি। এখানে আমার এটা আমার থার্ড মোলার উইজডম টুথ। এটা দেখতে পাচ্ছেন এই ক্যানেলের সঙ্গে টাচ করে আছে, নার্ভের সঙ্গে ইনটাচড। অ্যাট দ্য সেম টাইম একটু কিছু ফর্মও হয়েছে দাঁতের ডান দিকে অ্যান্ড নিচে, যার জন্য একটা ডার্ক আসছে। দাঁতের ভেতরে একটা বড় ক্যাভিটি রয়েছে, ক্যারেজ ফর্ম হয়ে আছে। এটা হচ্ছে আফটার সার্জারি, কমপ্লিটলি রিমুভড নাথটা। এখন কোনো কিছু টাচ করে নিই আমার নার্ভের সঙ্গে। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার নার্ভেও কোনো পোস্ট সার্জারি কোনো রকম কোনো ইম্প্যাক্ট নেই। আমি আমার ফুল সেন্সেশন আছে এখন। সো থ্যাংক ইউ সো মাচ ডক্টর আমাকে কিওর করার জন্য। অ্যান্ড আমি আমার ভাই পামেলাকেও বলবো উনি যদি কিছু শেয়ার করতে চান। আমিও ডক্টরের প্রতি প্রচণ্ড থ্যাঙ্কফুল, ডক্টর অ্যান্ড হিজ এন্টায়ার টিম। যেমন কি আমার হাজব্যান্ড এখনই এক্সপ্লেন করলো, খুবই কমফোর্টেবল হয়েছে পুরোটাই প্রসিজারের থ্রু আউট। স্টার্টিং ফ্রম ফার্স্ট কনসালটেশন উনি আমাদের সব কোয়েশ্চেন, সব কনসার্নস খুব ভালোভাবে সেটাকে মানে আনসার দিতে হেল্প করেছেন। প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিয়েছেন। যে কনসার্নস ছিল আমাদের মনের সব উনি বুঝিয়েছেন। আমাদের কনফিডেন্স লেভেল তার জন্য অনেক বেড়েছে ওনার প্রতি, ওনার সার্জারির প্রতি। অ্যান্ড ওনার এক্সপিরিয়েন্স তো আমরা সবাই ওনার টেস্টিমোনিয়ালসেও প্রচুর দেখেইছি। অ্যান্ড সেটা আমরা হাতে হাতে সেটার প্রমাণও পেলাম যে উনি কত ভালো সার্জন, যে এত ভালোভাবে করেছে। আমার হাজব্যান্ডকে খুব কমফোর্টেবলি ট্রিট করেছে, তাই জন্য আমরা দুজনেই প্রচণ্ড স্যাটিসফাইড। অ্যান্ড আমি সবাইকে ডক্টর সেনগুপ্তাকে রেকমেন্ড করবো। থ্যাংক ইউ।